বাংলাদেশ থেকে বহু মানুষ ব্যবসায়িক এবং চিকিৎসার কারণে শহর কলকাতায় আসেন, যার মধ্যে বেশিরভাগই থাকেন মার্কিউ স্ট্রিটে, অর্থাৎ যা মিনি বাংলাদেশ নামেও পরিচিত। এখানে বাংলাদেশি খাবার খাওয়ার জন্য ওপার বাংলা থেকে এবং এপার বাংলা থেকে বহু মানুষ আসেন। তবে বিগত বছরে জুলাই আন্দোলনের পর থেকেই দেখা যায় যে বাংলাদেশি পর্যটকের আনাগোনা একেবারেই এখানে নেই। বেশ কিছুটা প্রভাব পড়েছিল এখানকার ব্যবসা ক্ষেত্রেও। তবে এক বছর পর এখানকার যে রেস্তোরাঁগুলি রয়েছে তাদের ব্যবসায়িক হাল হাকিকাত কি, সাধারণ মানুষ বা বাংলাদেশি পর্যটকের আনাগোনা কি বেড়েছে, আসুন সেগুলিই দেখে নেব। আমরা বিশেষত বাঙালির আনা যে খাবার আছে, বাংলাদেশে এপার ওপার বাংলার মিলিয়ে যে খাবার হয় সেগুলোই প্রধানত আমরা বেচাকেনা করি। ঠিক আছে, আমাদের এখানে স্পেশাল ডিশ আছে অনেক রকমই, মাছের উপরে মাছের উপরে বিশেষত ভ্যারাইটি অনেক। ঠিক আছে, তারপরে কচু পাতা, চিংড়ি ভাপা, এই আইটেমগুলো অনেক ভালো চলে। যেরকম বাংলাদেশি অনেক পোলাও আইটেম ভালো খায়, ঢাকাই পোলাও, ঢাকাই টাইপের পোলাও, ঢাকাই টাইপের চিকেন মাটন, এইসব রান্নাগুলো হয়। এখনও পর্যন্ত তো সেটা বুঝতে পারছি না, তবে অনেকটাই আশা কমে গেছে, আগের তুলনায় একদমই নেই বললেই চলে। ঠিক আছে, ওই হাতে গোনা কয়েকটা মানুষ আমাদের রেস্টুরেন্টে এখন আপাতত আসছে। তবে আগেও মার্কেট স্ট্রিট পুরো রাস্তায় জাম থাকতো সারাদিনই ধরতে গেলে, এখন সেটা একদমই নেই। বানানোর যে পরিমাণটা ছিল সেটা কমানো হয়েছে, আগের তুলনায় অনেক কমে গেছে বানানো। যেরকম যেরকম পরিস্থিতি অবস্থা অনুযায়ী ব্যবস্থা এরকম হয়ে গেছে বিষয়টা। কার কি আছে সেটা জানার দরকার নেই আমাদের ব্যবসা কেমন চলছে সেটা আমি বলতে পারি। এখন একটা বছর ধরুন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী একটা দেশ, সেই দেশের একটা পলিটিক্যাল রেভলিউশন হয়েছে। সেখানে গত এক বছর জুলাই থেকে এক বছরকে অতিক্রান্ত হয়েছে। এখন পররাষ্ট্রনীতি আমাদের যেটা করেছে যে ওই দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ রেখেছে, কোনো কারণে পলিটিক্যাল যে কোনো ব্যাপার হোক যাই হোক করেছে। আর এখন যে কোনো ভিসা দিচ্ছে সেটা এডুকেশনাল ভিসা, পেশেন্টের জন্য যে সমস্ত ভিসা এগুলি দিচ্ছে চিকিৎসা করার জন্য, আর দিচ্ছে কমার্শিয়াল ভিসা কিছু দিচ্ছে যারা ব্যবসা করছে। টোটালি ব্যবসা এমনি ইম্পোর্ট এক্সপোর্টের অনেকটা কম, মাত্র 10% হচ্ছে, যেখানে 100% হতো 10% হচ্ছে। আর এখানে যারা ট্যুরিস্টরা আসে তারা ঢাকাই ঘরানার রান্না খাওয়ার জন্যে, বিশেষ করে কস্তুরি, এটাকে একটা এই এলাকাকে বলা হয় মিনি বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে অন্যতম, এটা যত রেস্টুরেন্টে যা সেল হয় আমরা তাদের অর্ধেকটা করি। কাছাকাছি আমাদের দেখে দেখে গড়ে উঠছে রাঁধুনি, প্রিন্স বলুন, ধানচেড়ি বলুন, দাওয়াত বলুন, এগুলি গড়ে উঠেছে আমাদের। এবং কিছু কিছু রেস্টুরেন্ট গত 2 বছর ধরে খুলেছিল, যে হচ্ছে চিটাগাং বা কক্সবাজার, ঢাকা রেস্টুরেন্ট, এমন করে কিছু ছোটো ছোটো যেগুলো তো ক্লোজ হয়েই গেছে 1 বছরের মধ্যে। শুধু ঢিমে তালে আমাদের চলছে। তবে আমরা শুধু ওই বাংলাদেশের কাস্টমারের উপরে ভরসা করে ব্যবসা করি না, আমরা ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান কাস্টমার এখন যথেষ্ট ভালো, 80% থেকে 90% হয়ে গেছে। আগে আমাদের হয়তো 50-60 হতো, এখন আমাদের ইন্ডিয়ান কাস্টমার খুব ভালো হচ্ছে আগের তুলনায়। দীর্ঘদিন হলো এখানে এই যে বাংলাদেশের একটা প্রবলেমের জন্য, পলিটিক্যাল প্রবলেমের জন্য এই এই এরিয়াতে টুরিস্ট আসছে না, ভিসা বন্ধ এবং অনেক সমস্যাই হচ্ছে। তারা আসছে না বলে এখানকার যে টুরিস্ট, ম্যাক্সিমাম এই এরিয়াটা টুরিস্ট এরিয়া, আমাদের ম্যাক্সিমাম কাস্টমার এই বাংলাদেশ পর্যটক থেকে যারা আসে আর কি, এখানকার কি লোকাল কাস্টমারও আছে, কিন্তু এই জন্য এফেক্ট হচ্ছে আর কি। টুরিস্ট আসছে না বলে এখানে এই এরিয়াটাই দেখছেন পুরোপুরি মোটামুটি অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি। তো এই পরিস্থিতিতে যতটা সম্ভব আমরা অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি জানি না কখন কি হয়, কিভাবে স্বাভাবিক পর্যায়ে আসে। আমরাও এখন একটু অন্য ধরনের চেঞ্জিংয়ের কথার চিন্তা ভাবনা করতেছি, যেটা টিকে থাকার জন্য এখানকার যে স্টাইলে সেভাবে পরিস্থিতি করার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি। আসছে বাংলাদেশে তো ভিসা তো দিচ্ছে, তো মেডিকেল ভিসা যেটুকু দিচ্ছে সেটুকু আমাদের চলছে। হ্যাঁ, তুলনামূলক একটু কম আছে, কাস্টমার কম আছে, তো প্রোডাকশন তো একটু কম হবে, বাট ঠিক আছে, মোটামুটি চলছে। হ্যাঁ, তবে এলাকা যা চলছে তাতে ওদের বাংলাদেশিদের উপরে ওরা বেশি ডিপেন্ডিং, ওদের একটু সমস্যা হচ্ছে।
আমরা অ্যাকচুয়ালি বাংলা খাবারটাই বেশি করে থাকি, বাংলাদেশি খাবারটাই যেরকম ভর্তা টর্তা যে সব আইটেমগুলো আছে ওইগুলোই করে থাকি বেশি। বাংলাদেশি আইটেমটার উপরেই আমরা প্রেশারটা দিই, কারণ বাংলাদেশি কাস্টমারই এখানে বেশি। কাস্টমার আসছে সেরকম সেই বুঝে আমাদের রান্নাবান্না হচ্ছে। রেস্টুরেন্ট বিজনেসে তো দুম করে এত বেশি কিছু রান্না করে রেখে দিতে পারি না, কাস্টমারের যেরকম বেস আছে সেরকম রান্না হচ্ছে। যখন যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা আমার কুক সেটা রান্না করে ফেলছে আবার। বর্তমানে মেডিকেল ভিসাটা দেওয়া হচ্ছে, আগের তুলনায় অনেক বাড়িয়েছে মেডিকেল ভিসাটা, আর স্টুডেন্ট ভিসা দিচ্ছে। আর এমনিতে আপনার ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে এখনও, ট্যুরিস্ট ভিসাটা এখনও চালু হয়নি, যার জন্য লোক কম আসছে। মেডিকেল সবাই করতে পারে না, তারপরে স্টুডেন্ট ভিসা যারা আসে এরা তো স্টুডেন্ট আসছেই। আমি নিজে আসছি মেডিকেল ভিসা নিয়ে। ওইটা যদি ট্যুরিস্ট ভিসা চালু থাকতো তাহলে অনেক কাস্টমার এখানে আসতো, অনেক লোকজন বাংলাদেশি লোক এখানে ঘুরতে আসে, ভারতকে ভালোবাসে এমন লোক এখনও প্রচুর বাংলাদেশে আছে। প্রিন্সের খাবার বাংলাদেশি একদম হুবহু ঠিক আছে, কিন্তু অন্যান্য জায়গায় সেই টেস্টটা পাওয়া যায় না। আমাদের বাংলাদেশি যারা এরা মোটামুটি প্রিন্সের টেস্টটা ঠিকভাবে পাচ্ছে আর কি, খাবারটা এইটা হলো মেইন জিনিস, যার জন্য প্রিন্সে সেরকম কোনো এফেক্ট হয় না এখন। মোটামুটিভাবে ওই ট্যুরিস্ট না আসলেও এখানে মোটামুটি কাস্টমার আছে, এইখানকার কাস্টমারও আছে প্লাস বাংলাদেশি কাস্টমারও আছে। আমি আগেও তো কয়েকবারই আসছি, প্রায় 8-9 বার, কিন্তু এখানে প্রতিবার আসে যে মানে ভালো যে লাগতো ওই ভালো লাগাটা নাই, একদম নিরিবিলি। আর লোকাল রেস্টুরেন্টে আপনার যে খাবারগুলো অ্যাড করছে এটা হয়তো ইন্ডিয়ানদের জন্য, যারা লোকাল তাদের জন্য সুবিধা হয়েছে, বাট আমাদের জন্য এটা অসুবিধা। আর তন্দুর আইটেম, চাইনিজ আইটেম এগুলো অ্যাড করা হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হয়তো সপ্তাহে একবার খাওয়ার জন্য সেটা ঠিক আছে, বাট এটা প্রতিদিন খাওয়ার মতো না। তো সেক্ষেত্রে আমরা যখন জার্নি করে আসি এখান থেকে, আবার আমরা এখন চেন্নাই যাব, এই জার্নির মাঝামাঝি আসলে এই চাইনিজ আইটেম বা বিদেশি খাবারগুলো আমাদের খুব একটা সমস্যা, মানে খুব একটা ভালো না, মানে আমাদের জন্য মানে একটা সমস্যা হয় পেটে, যার কারণে আমরা এই জার্নি পথে এই খাবারগুলো আমরা খাইতে খুব একটা পছন্দ করি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই জার্নি পথে আমাদের বাংলা আইটেমগুলোই একদম সবচেয়ে ভালো আছে। এই হোটেল প্রিন্সে আসলে, আমি তো এখানে গত 4 বছর যাবতীয় আসি, এখানে আসলে এখানে যে খাবারটা খাই আমরা, এটা মনে হয় যেন একদম বাঙালিয়ানা খাবার এবং বাংলা খাবার। এখানে আসলে আসলে ঘরের যে খাবারের যে একটা স্বাদ, সেই স্বাদটা আমি পাই সব সময়। এখানে সব খাবারগুলোই অনেক বেস্ট, খুব ভালো। ভীষণ ভালো খাওয়া দাওয়া, ভীষণ ভালো, এখানকার স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো। আমরা বাঙালি খাবারের দিকেই আগ্রহী থাকি। কচু পাতা চিংড়ি ভাপা এখানে ভীষণ টেস্টি, আমরা সেটাই আজকে অর্ডার করে আবার খাচ্ছি। আমরা খাচ্ছি, অন্য খাবারও খাচ্ছি, ট্রাই করছি ওগুলা কেমন। তো সবগুলা তো ভালো লাগে না, আবার অনেক খাবার ভালো লাগছে। সো দ্যাটস ওয়াই খুব একটা প্রবলেম হচ্ছে না। আর ওদের যেহেতু আমাদের দেশের সাথে এখন একটা প্রবলেম হচ্ছে ওদের, ভারতের, তো আশা করি এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, তখন রেস্টুরেন্ট বা বিজনেস সেগুলো আবার আগের মতোই চালু হবে, আমি সেটা আশাবাদী। এই যে পুরানো স্টাইলের যে খাবারগুলো, এই কচু পাতা চিংড়ি, মাটন কষা, এগুলো বেশি মানে প্রিয় বাঙালিদের, সেই আইটেমগুলো খুব ভালো এখানে, টেস্টি। না একদমই না চাইনিজ সেগুলো তো আমরা অকেশনালি জাস্ট মন পোষাতে খাই, কিন্তু বাঙালি খাবারের কাছে, বাঙালিদের কাছে কেউ হয় না সেগুলো। আমরা মার্কেট স্ট্রিটে খেতেই এসেছি, আর স্পেশালি এখানে এই মাটন কষা আর কচু পাতা চিংড়ি খাওয়ার জন্যই এসেছি, বৃষ্টির দিনে ভিজতে ভিজতে। জুলাই আন্দোলনের 1 বছর পরেও দেখা যাচ্ছে যে ওপার বাংলা থেকে এপার বাংলায় পর্যটক আসছেন হাতে গোনা। ফলত মিনি বাংলাদেশের ব্যবসায়িক অবস্থা এখনো একই রকম, এবং দেখা যাচ্ছে যে সকল রেস্তোরাঁগুলি রয়েছে এই মিনি বাংলাদেশ বা মার্কিউ স্ট্রিটে, তারা তাদের মেনুতে বেশ কিছুটা পরিবর্তন করছেন। কেউ চাইনিজ আইটেম বা তন্দুর আইটেম অ্যাড করছেন, আবার অনেকে এই প্রোডাকশন কমিয়ে ফেলেছেন আগের তুলনায়, কারণ একেবারেই বাংলাদেশি পর্যটক নেই এখানে। ফলত তাদের ব্যবসা অনেকটা নির্ভর করছে ভারতীয় বা কলকাতাবাসীদের ওপর। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।